আর ছেলেটাকে এখন কেমন দেখলি? আগে থেকে অনেকটা ভালো। ডাক্তার তো বললো 2-1 দিনের মধ্যে বাড়িতে ছেড়ে দেবে। এত ভালো খবরটা তুই আগে আমাকে দিসনি? হ্যাঁ, কতদিন পর খোকা বাড়ি ফিরে আসছে, আবার আমাদের সামনে ঘুরে বেড়াবে। কতদিন পরে ছেলেটা ফিরছে বল। ঘুরে বেড়াতে এখনো বেশ খানিকটা সময় লাগবে, তবে ডাক্তার বলেছে বাকি যা ট্রিটমেন্ট রয়েছে সেগুলো বাড়িতেই হবে। না না, সেই ভালো সেই ভালো। নার্সিং হোমে থেকে লাভ নেই, ঘরে ছেলে ঘরে ফিরে আসাই ভালো। আমরাও তো আছি, আমরাও তো দেখাশোনা করতে পারবো। না, সেটাও বোধহয় হবে না, কারণ ওর কন্ডিশনটা এখনো বেশ ক্রিটিক্যাল। ট্রেন নার্স একজন থাকবে, সেই দেখাশোনা করবে। একটা অবজারভেশন দরকার। একেবারে খাদের ধার থেকে ফিরে এসছে তো। সেটাই ঠিক, সেটাই ঠিক। কিন্তু অনিমেষ, যে মেয়েটার জন্য তোমার ছেলে প্রাণে বেঁচে বাড়ি ফিরে আসছে, তার কোনো খোঁজ খবর নিয়েছো? মেয়েটার যে কপাল পুড়েছে। কি করবো হরি কাকা, আমি তো টাকা অফার করেছিলাম, ওরা রিফিউজ করেছে। ব্যাস এটুকুই? এতেই তোমার সব দায় দায়িত্ব শেষ? প্রাণের বিনিময়ে শুধু টাকা? জীবনের দাম টাকা দিয়ে মাপা যায় না অনিমেষ। সেটা ওরা বুঝেছে, ওরা ওদের কাজ করেছে, কিন্তু তুমি তুমি কি কর্তব্য করেছো? তোমার তো ঋণের শেষ নেই অনিমেষ। হাত গুটিয়ে বসে থেকো না। কি যেন নাম মেয়ের? রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী। ওই রাজলক্ষ্মীর জন্যই আজ আবার তুমি বাবা ডাক শোনার সুযোগ পাচ্ছ অনিমেষ। যাও, ওদের বাড়িতে যাও, অবশ্যই গিয়ে এসো। আপনার যদি কিছু দিতে হয় তাহলে হবিষ্যিটা পৌঁছে দেবেন। ঠিক বলেছ হরি কাকা, খুব ভুল হয়ে যাচ্ছিল। একেবারে ঠিক সময়ে ঠিক কথাটা তুমি মনে করিয়ে দিয়েছ। খুব ভুল হয়ে যাচ্ছে।